পারফেক্ট ছানার মিষ্টি তৈরি করতে হলে অবশ্যই পুরো রেসিপিটি না টেনে দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। ছানার মিষ্টি তৈরি করার জন্য এখানে একটা পাই প্যানে 1 কেজি পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নেওয়া হচ্ছে। এখন এই দুধটা কিছুক্ষণ সময় নিয়ে জাল দেওয়া হচ্ছে আর কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে যাতে পাই প্যানের গায়ে দুধটা লেগে না যায়। কিছুক্ষণ সময় নিয়ে জাল দেওয়ার পরে দুধটা এখন গরম হয়ে ফুটে উঠেছে। দুধটা ফুটে ওঠার পরে এই পর্যায়ে একটা কাপ নিয়ে নেওয়া হয়েছে। এখন কাপের মধ্যে 1 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দেওয়া হচ্ছে আর দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ পরিমাণ পানি। পানিটা নর্মাল পানি হবে। এখন এই পানি মিশ্রিত ভিনেগারটা ফুটন্ত দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেওয়া হচ্ছে। ভিনেগার মেশানোর সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম লো হিটে রাখতে হবে। ভিনেগার দেওয়া শেষে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, দেখতে হবে দুধের মধ্যে ছানা কাটছে কিনা। এই পর্যায়ে কিন্তু দুধের মধ্যে ছানা এখনো কাটে নাই, তাই এখানে আমি আবার সেম পরিমাণে 1 চামচ পরিমাণ ভিনেগারের সাথে 1 চামচ পরিমাণ পানি মিশিয়ে আবারও লিকুইড মিল্কের সাথে মিশিয়ে দেব। এখানে অল্প অল্প করে ভিনেগার এবং পানি মেশানোর কারণ হচ্ছে ছানাটা কিন্তু পারফেক্ট হতে হবে। যদি ছানাটা পারফেক্ট না হয় তাহলে মিষ্টিটাও পারফেক্ট হবে না। এখন দ্বিতীয়বারের মতো পানি মেশানো ভিনেগারটা দুধের মধ্যে দিয়ে আরো কিছুক্ষণ সময় অপেক্ষা করব পারফেক্ট ছানা আসা পর্যন্ত। দেখবো পারফেক্ট ছানা আসছে কিনা। এই পর্যায়ে দুধের মধ্যে ছানা কাটা শুরু করেছে কিন্তু পারফেক্ট ছানাটা এখনো আসে না। এখন আবারও সেম ভাবে 1 চামচ ভিনেগারের সাথে 1 চামচ পানি মিশিয়ে এই পানি মিশানো ভিনেগারটা তৃতীয়বারের মতো আবারও লিকুইড মিল্কের সাথে দিয়ে দেওয়া হচ্ছে। এখন পানি মেশানো ভিনেগারটা লিকুইড মিল্কের সাথে দিয়ে দেওয়ার শেষে কিছুক্ষণ সময় অপেক্ষা করব পারফেক্ট ছানাটা আসা পর্যন্ত। এই পর্যায়ে ছানাটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন ছানাটা ছেঁকে নেওয়ার জন্য একটা ছাঁকনি নিয়ে নেওয়া হয়েছে। এখন ছাঁকনির উপরে পাতলা একটা সুতির কাপড় দিয়ে ছানাটা ভালোভাবে ছেঁকে নেওয়া হচ্ছে। ছানাটা ছাঁকনির মধ্যে নিয়ে এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে এখন ছানা থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে। কাপড়ের সাহায্যে যেভাবে ঝরিয়ে নেওয়া হচ্ছে আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে প্রতিটি স্টেপ খুব সহজেই বুঝতে পারবেন। ছানা থেকে অবশ্যই ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে যাতে করে ছানার মধ্যে কোনো পানি না থাকে। প্রতিটি স্টেপ ফলো করে এই ছানার মিষ্টি তৈরি করলে আপনারা ঘরে বসে পারফেক্ট ছানার মিষ্টি তৈরি করতে পারবেন। এই ছানার মিষ্টি আপনারা যদি বাসায় একবার বানিয়ে খান তাহলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো নতুন দেখছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছানা থেকে পানিটা ঝরিয়ে ছানাটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট পরে ছানাটা একটা ট্রেতে নিয়ে নেওয়া হচ্ছে। ট্রের মধ্যে ছানা নেওয়া শেষে এখন ছানাটা হাতের সাহায্যে ভালোভাবে মথে নেওয়া হচ্ছে। ছানাটাকে পারফেক্ট ভাবে মথে নিতে হবে যাতে করে ছানার মধ্যে কোনো লাম্পস না থাকে। ছানাটাকে একদম মসৃণ ভাবে মথে নিতে হবে। এই পর্যায়ে ছানাটা পারফেক্ট ভাবে মথে নেওয়া কমপ্লিট। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আর মিষ্টি তৈরি করার জন্য প্রথমে ছানাটাকে আমি ভাগ করে নেব যাতে করে সবগুলো মিষ্টি একই মাপের হয়। ছানাটা ভাগ করার শেষে এখন একটা একটা করে ছানা নিয়ে হাতের সাহায্যে এইভাবে মিষ্টির শেপ তৈরি করে নেওয়া হচ্ছে। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপের এই মিষ্টিগুলো তৈরি করতে পারবেন। আমি এখানে 1 কেজি পরিমাণ দুধের ছানা দিয়ে প্রায় 14টা মিষ্টি তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে সবগুলো মিষ্টি তৈরি করার শেষে এখন মিষ্টি শিরাটা তৈরি করে নেব। মিষ্টি শিরা তৈরি করার জন্য এখানে চুলায় একটা পাই প্যান বসিয়ে দেওয়া হয়েছে। এখন পাই প্যানের মধ্যে প্রায় 3 কাপ পরিমাণ পানি দিয়ে দেওয়া হচ্ছে। পানি দেওয়া শেষে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 কাপ পরিমাণ চিনি। এখন পানির সাথে চিনিটা মিক্সড করে নিয়ে নেওয়া হচ্ছে আর কিছুক্ষণ সময় নিয়ে শিরাটা জাল দেওয়া হচ্ছে। কিছুক্ষণ সময় নিয়ে জাল দেওয়ার পরে যখন চিনিটা গলে গিয়ে শিরাটা ফুটে উঠবে তখন সামান্য পরিমাণে শিরা নিয়ে আঙুলের সাহায্যে এভাবে দেখবেন। যখন দেখবেন পারফেক্ট একটা তাপ তৈরি হচ্ছে তখন বুঝে নেবেন শিরাটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে মিষ্টি শিরাটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এক এক করে সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। বাসায় একবার হলো এই রেসিপি ট্রাই করে মিষ্টিটা তৈরি করে দেখবেন। আপনারা যদি বাসায় একবার এই মিষ্টি তৈরি করে খান, এই রেসিপি ফলো করে, তাহলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। ছোট বড় সকলেরই এই মিষ্টি খুবই পছন্দের হবে।
মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে এখন পাইপ্যানটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, আর পাইপ্যানের ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে ওটাও বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন টাইম ধরে প্রায় 10 মিনিট পর্যন্ত মিষ্টিটাকে জাল দেওয়া হচ্ছে। এই 10 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটা খোলা যাবে না, তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে। ঢাকনা না উল্টিয়ে কিছুক্ষণ পর পর পাইপ্যানটাকে এভাবে নেড়ে ছেড়ে দিবে, তাহলে পারফেক্ট ভাবে মিষ্টিটা তৈরি হবে। ঢাকনার উপরেই লক্ষ্য করলে দেখবেন ঢাকনার ভিতরে মিষ্টিগুলো ঘুরে ঘুরে ফুলে উঠছে, আর সবগুলো মিষ্টি কিন্তু একই মাপের তৈরি হচ্ছে। আর কিছুক্ষণ পর পর আমি পাইপ্যানটাকে এভাবে হাতের সাহায্যে নেড়ে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি 10 মিনিট পর্যন্ত মিষ্টিটাকে জাল দেব। 10 মিনিট শেষে এখন চুলাটা বন্ধ করে ঢাকনাটাকে উল্টেই আমি মিষ্টিগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো। এই পর্যায়ে মিষ্টিটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এই পর্যায়ে মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পরে এখন চলুন মিষ্টিগুলোকে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে গরম গরমও মিষ্টিগুলো খেতে পারেন, তাছাড়া ঠান্ডা করেও খেতে পারেন। সবগুলো মিষ্টি কিন্তু একই মাপের তৈরি হয়েছে, আর শিরাটাও পারফেক্ট ভাবে মিষ্টির ভিতরে ঢুকেছে। এখন মিষ্টিগুলোকে আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এরপর আপনাদেরকে মিষ্টির ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। পারফেক্ট মিষ্টি তৈরি করতে হলে অবশ্যই পুরো রেসিপি না টেনে দেখতে হবে আর প্রতিটি স্টেপ ফলো করতে হবে, তাহলে আপনাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে আর খেতে অসাধারণ হবে। এখন চলুন ছানার মিষ্টি পরিবেশন করার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন মিষ্টিগুলোর পরিবেশন করার ফাইনাল লুক। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন মিষ্টিগুলো। দেখতে যেমন লোভনীয় লাগছে মিষ্টিগুলো, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এখন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে ভিতরটা তেমন পারফেক্ট হয়েছে। এখন মিষ্টিগুলোর ভিতরটা দেখলে আপনারা বুঝতে পারবেন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন মিষ্টির মধ্যে শিরাটা কতটা পারফেক্ট ভাবে ঢুকেছে আর মিষ্টিটা কতটা স্পঞ্জি হয়েছে সেটা আপনাদেরকে মিষ্টিটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিটা কতটা সফট হয়েছে। এক কথায় মিষ্টিটা কিন্তু খেতে অসাধারণ স্বাদ। আজকের রেসিপি এই পর্যন্ত। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।